আজকে আমি আমার ছেলের আবদারে বাসায় তৈরি করে নিলাম মিষ্টি দই। কম উপকরণে কম সময়ে বাসায় এত সুন্দর পারফেক্ট মিষ্টি দই বানানো যায়, আপনি যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। দোকানের থেকেও ভালো হয়। অবশ্যই বাসায় ট্রাই করলে তাহলে বুঝতে পারবেন এত দাম দিয়ে কেন দোকান থেকে কিনতে খাবো বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, মিষ্টি দইয়ের রেসিপি। এটা ঘরোয়াভাবে ঘরোয়া স্টাইলে তৈরি করেছি, কম সময়ে কম উপকরণে। আলহামদুলিল্লাহ পারফেক্ট, একদম দোকানের মতো নো ফেল রেসিপি হয়েছে। অবশ্যই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আমার ছেলে রাত বাজে 10টাও শুরু করে দিয়েছে মিষ্টি দই খাবে। এখন দইটা জমাতেও তো সময় লাগে, ও বললো তো আর ওকে মিষ্টি দইটার সাথে সাথে দেওয়া যাবে না। তা আমি চিন্তা করলাম আমার কাছে কিছু এমন বাটি ছিল, ওকে আমি দইটা বাসায় বানিয়ে দেই। এখন বানিয়ে রাখলে সকালেও ঘুম থেকে উঠলে খেতে পারবে। তাই সেটা বুদ্ধি করে আমি ছোট ছোট বাটিগুলো নিয়ে নিছি। আর এই বাটিগুলো হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এগুলা ভর্তা, তারপরে হচ্ছে যে কোনো মশলা সব কিছু একসাথে করে সাজিয়ে রাখা যায়। তা আমি এটা আগে কখনো ব্যবহার করিনি, আজকে মাত্র প্রথম খুললাম। আজকে প্রথম আমি এটা মিষ্টি দই বানিয়ে এটার ব্যবহার শুরু করতেছি। তো এখন হচ্ছে দই বানানোর জন্য আমি বাটিগুলিকে সুন্দর করে মুছে পরিষ্কার করে প্রসেসিং করে রেডি করে রেখে দিচ্ছি। যখন আমি দুধের মিশ্রণটা রেডি করব, তখন যেন গরম থাকা অবস্থায় দুধটাকে আমি ফাটতে পারি, সেজন্য আমি এটাকে আগে থেকে তৈরি করে নিচ্ছি। দেখুন, তো আমার কাছে এরকম বাটি ছিল, তাই আমি এগুলাতেই বানাবো। আমার বাচ্চা খেতে চেয়েছে, ওকে এগুলাতে দিলে তো অনেক বেশি খুশি হয়ে যাবে, নিজের হাতে চামচ দিয়ে খেতে পারবে। তো আমি সুন্দর করে এটাকে রেডি করে নিয়েছি। এখন চলেন আমরা চুলায় চলে যাই, দুধটাকে তৈরি করে নিই। তো এখানে হচ্ছে তো এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ ছিল। আমি একটু বেশি করে বানাবো, শুধু ছোট বাটিগুলোতেই দিব না, অন্য কিছু বাটিতেও সেট করব। তাই আমি দুধটা একটু বাড়িয়ে নিয়েছি। আর এটা জাল করতে করতে আমি প্রায় 1 কেজি থেকে একটু কম করে ফেলবো, কারণ দধি বানানোর ক্ষেত্রে দুধটাকে যত বেশি ঘন করবেন তত দধিটা পারফেক্ট হবে। তো দেখেন আমার পাতিলের কোন পর্যন্ত দুধ ছিল আর কোন পর্যন্ত চলে আসছে দেখেন। তো আমি এভাবে করে কাছে দাঁড়িয়ে থেকে থেকে সুন্দর করে দুধটাকে জাল করে নিচ্ছি। চুলা অন করে দুধ বসিয়ে গেলে কিন্তু দুধ সব পড়ে যাবে, তাই কাছে দাঁড়িয়ে থেকে করতে হবে। তো আমার দুধটা ঘন হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি ক্যারামেল তৈরি করব। এই ক্যারামেলটা দিয়ে দইটা তৈরি করলে অনেক সুন্দর একটা কালার আসবে তার জন্য। তা আমি কিন্তু দুধের মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি, আমি জাস্ট যতটুকু চিনি দিব ততটুকু আমি ক্যারামেল করে ব্যবহার করতেছি। তো ক্যারামেলটা আস্তে আস্তে চুলার জলটা মিডিয়াম আঁচে রেখে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর সাইড থেকে বারে বারে এভাবে করে দিতে হবে। তো আমার সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। অবশ্যই ক্যারামেল তৈরিটা কিন্তু চুলার জালটা কম আঁচে রেখে করতে হবে, তা নাহলে চিলিটা পুড়ে গেলে দধিটা কিন্তু সুন্দর হবে না, মজা লাগবে না খেতে, তেতো তেতো লাগবে। তো আমি এখন হচ্ছে এই ক্যারামেলের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, সুন্দর করে দুধের সাথে সেট করে নিচ্ছি ক্যারামেলটাকে। তো আমি এখন সবটা ক্যারামেল আর দুধ পাতিলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি আবারও 1 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে গরম দুধ দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। অবশ্যই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু দুধ জমবে না। আমি পরিমাণ মতো টক দই নিয়ে টক দইয়ের মধ্যে 1 চামচের মতো গরম দুধ ব্যবহার করেছি। এখন হচ্ছে এই পুরোটা টক দই আমি এখন ঢেলে দিব আমাদের সেই দুধের মিশ্রণের সাথে। এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে, একদম যেন টক দই না বোঝা যায়। তো সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, দেখো কালারটা কত সুন্দর লাগতেছে, ওয়াও। তা আমি এখন এই পাতিলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। অবশ্যই এই কাজটা কিন্তু দুধ গরম থাকা অবস্থায় করতে হবে। তো আমার এই পাতিলে 4টা পাতিল ধরছে আর কি, বেশি ধরে নাই, 4টা বাটি ধরছে। তো আমি এখানে বাটির মধ্যে আমি তাড়াতাড়ি করতেছি কাজটা, কারণ দুধটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দধিটা জমবে না, তাই এটা তাড়াতাড়ি করতে হবে। তো দেখো আমি সুন্দর মতো কিভাবে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজটা। দুধ কোনোভাবেই ঠান্ডা করা যাবে না। আর যে পাতিলের মধ্যে সেট করবেন, যদি ছোট পাতিল তৈরি করতে চান তাহলে অবশ্যই পাতিলটাকে একটু গরম করে নেবেন। তো আমি চুলা জালটা হাইটে রেখে এটাকে সুন্দর করে গরম করে নিয়েছি এই পাতিলটাকে। তো দেখো হয়ে গেছে, আমি এখন এটা সেট হতে দিয়ে দিব। এটা এমনিতেই জমে যায়, তারপরও আমি একটু গরম জায়গায় রাখবো, একটু কম্বল টম্বল দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি ওখানে 4টা বাটিতে দিয়েছি, আর এদিক দিয়ে আমি বড় বাটিটাতে দিয়ে দিব, এটা সুন্দর করে জমে যাবে। তো এই দধি বানানোর ক্ষেত্রে দুধের মিশ্রণটা যদি ভালো করে তৈরি করতে পারেন, অবশ্যই আপনাদের দধিটাও পারফেক্ট হবে। তো আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলাম ওই পাতিলটার সাথে। তো আমি দোনোটা একসাথে রেখে দিয়েছি। দেখো এখন হচ্ছে এটার উপরে আমার বাচ্চার ছোট একটা কম্বল আছে, এই কম্বলটা আস্তে করে দিয়ে দিব,
তাহলে আমার দুধটা কিন্তু আমি যেভাবে তৈরি করেছি এটা এমনিতেই দধিটা জমে যাবে। সকালবেলা উঠে দেখি, তারপরেও আমি একটু যদি না হয় সেই ভয়ে আমি কম্বল-টম্বল দিয়ে দিলাম উপর দিয়ে। তো আপনারা একটু গরম জায়গায় রাখবেন সুন্দর মতো করে। তো এই তো ফিরে আসলাম একদম সকালবেলা ৬ ঘন্টা পর। না, ৭ ঘন্টা পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ! কতটা সুন্দরভাবে আমার দধিগুলো জমেছে দেখেন। দেখতেই কতটা কিউট লাগতেছে না? আমার কাছে মনে হচ্ছে আমি শুধু চেয়ে থাকি, খাবো না। কারণ এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ছোট, ছোট মিনি বাটিতে দধি। মানে কি সুন্দর লাগতেছে। আর খেতে তো কি হয়েছে আমি কিভাবে বলব? যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই বলতে পারতাম। মানে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে লামিয়া আপু অসাধারণ একটা রেসিপি দিয়েছে একদম সহজভাবে ঘরোয়া স্টাইলে। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সবাই বেশি, বেশি শেয়ার করে দিবে আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।